বীরভূম জেলা কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর কর্মসূচি নিয়ে আলোচনা। শনিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল বীরভূম জেলা কোর কমিটির বৈঠক শেষে কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল এবং লাভপুরের বিধায়ক রানা সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল মিটিং করেন। সেই বৈঠকে তিনি ঘোষণা করেন, আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে এসআইআর কর্মসূচি। এই কর্মসূচিতে দলের প্রতিটি সাংসদ, বিধায়ক, জেলা, ব্লক, পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরের নেতাদের তার নির্দেশ মেনে চলতে হবে। অনুব্রত মণ্ডল ও রানা সিংহ জানান, মানুষের সমস্যার সমাধান করতে তৃণমূলের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের আলোচনায় এসআর নিয়ে কিভাবে দল এসআর নিয়ে করবে দাদা? মোটামুটি বড় আপনারা জানেন যে গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি এই বিষয়ে ভার্চুয়াল সভা করেছেন এবং সেই ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি আমাদের দলের স্ট্যান্ড বলে দিয়েছেন এবং আমাদের কি কি দায়িত্ব কর্তব্য সেটাও বলে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আগামী 4 তারিখ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসআইআর সারা রাজ্যে শুরু হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাই আজকে আলোচনা হলো এবং সেই নির্দেশগুলো যাতে অঞ্চল লেভেল, ব্লক লেভেল, ওয়ার্ড লেভেল, পৌরসভা লেভেল, গোটা জেলায় সেটা যাতে অল প্রধান কাউন্সিলর যাতে সবাই সেটাকে কার্যকরী করে, তার জন্য প্লাস এমএলএ আমাদের কোর কমিটি আজকে সেই বিষয়ে সিদ্ধান্তগুলো নিল এবং সেটা আমরা আমাদের যারা পরবর্তী পর্যায়ে ব্লক সভাপতি, বিধায়ক, আমাদের যারা আছেন অঞ্চল সভাপতি, সাংসদ, তাদের সবাইকে আমরা জানি। কালকে তো এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন আপনাদের সঙ্গে পার্সোনালি, সেখান থেকে উনি কি বার্তা দিলেন? আপনারা সেটা অলরেডি সাংবাদিকরা অলরেডি সেটা জানেন, দেখে নিয়েছেন এবং আজকে সমস্ত সংবাদপত্রে আপনাদের নিউজ চ্যানেলে বেরিয়েছে। তবুও আপনারা জানেন যে আমাদের সবটাই তো যারা ন্যায্য ভোটার তারা যাতে কোনো মতেই বাদ না যায়, যে মারা গেছে ইত্যাদি সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, সেগুলো আইন মতো যেটা আছে হবে, কিন্তু ন্যায্য ভোটার যাতে সকলের নাম থাকে, যাতে কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে বাদ না দেওয়া যায়, তার জন্য আমাদের গ্রামের ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে মিনিমাম একটা করে সহায়তা কেন্দ্র পার্টির পক্ষ থেকে খোলা হবে। আর শহরের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে, যদি অঞ্চল বড় হয় সেখানকার ব্লক সভাপতি, বিধায়ক সিদ্ধান্ত নেবেন যে একের জায়গায় 2টো হতে পারে, কিন্তু একটা করে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে করবে, এইটা মূল সিদ্ধান্ত। এর বাইরে যারা BLA 2 তাদের আইনগত অধিকার আছে যে BLOর সাথে তারাও বাড়ি বাড়ি যেতে পারে। তার জন্যে আগামী 3 তারিখের মধ্যে প্রত্যেক বিধানসভা এবং ব্লক ধরে ধরে ট্রেনিংয়ের ব্যবস্থা, সেই ট্রেনিংয়ের ব্যবস্থাও হচ্ছে এবং আজ থেকেই সেই ট্রেনিং শুরু হয়ে গেছে। যেমন আজকে সিউড়ে ট্রেনিং চলছে এবং সাঁইথিয়াতে ট্রেনিং হয়ে গেছে। তো একটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র, 2 হচ্ছে BLA 2দের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া, আর 3 হচ্ছে তাদের ট্রেনিং। এই বিষয়ে আমরা দলের তরফ থেকে বীরভূম জেলা থেকে আমরা 2002-এর ভোটার লিস্ট যতগুলো বিধানসভা, তার সঙ্গে মঙ্গলকোট, হাউসগ্রাম সবই বিধানসভাতে আমরা অলরেডি ভোটার লিস্ট পৌঁছে দিয়েছি 2002-এ। BLA 2র অধিকার আছে। যখন এসআইআরের জন্যে BLO আধিকারিক যখন বাড়ি বাড়ি যাবে তখন BLA 2রও অধিকার আছে যাওয়ার, সেই দায়িত্ব সে পালন করবে। সেটা দেখার জন্য, যেহেতু তারা দলের দ্বারা অ্যাপয়েন্টেড, দল তাদেরকে করেছে, ফলে দলের সকল স্তরের নেতৃত্ব সেদিকে নজর রাখবে। আর BLA 2রা দেখবে যে কোথাও কোনো ন্যায্য ভোটার, আইনগতভাবে যার ভোটার লিস্টে নাম থাকার কথা, তাকে যেন কোনো চক্রান্ত করে তার নাম যাতে বাদ না যায়। বীরভূম নিয়ে কি কোনো বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক? সারা পশ্চিমবঙ্গে মিটিং ছিল, শুধু একটা জেলা মিটিং ছিল না। কালকে যে মিটিংটা বলছেন তো, কালকে সারা রাজ্যে মিটিং ছিল, কাল তো গোটা রাজ্যের মিটিং ছিল। প্রায় 18,000
দলীয় নেতৃত্ব সেখানে ছিল। একটাই খালি বীরভূম জেলা ফার্স্ট এগিয়ে আছে ভোটার লিস্ট 2002-এর ভোটার লিস্ট সব বিধানসভায় পৌঁছে গেছে। এটা অভিষেককে বলা হয়েছে আমাদের তরফ থেকে। জেলায় ওয়ার্ড রুমগুলো যেগুলো তৈরি হচ্ছে ওয়ার্ড রুম সেগুলো ওয়ার্ড রুম আমাদের আজকে কোর কমিটির সিদ্ধান্ত হয়েছে 3টে ওয়ার্ড রুম হবে, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, যেহেতু 3টেই মহকুমা আপনারা জানেন। এছাড়া যেটা দলের নির্দেশ আছে প্রত্যেক বিধানসভা এবং ব্লকে একটা করে ওয়ার্ড রুম খুলতে প্লাস হবে। অঞ্চলে বলে দাও। এবং অঞ্চলে অঞ্চলে হচ্ছে সহায়তা কেন্দ্র, অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র, আর ওয়ার্ড রুম একটা করে, সেটা বিধানসভা ওয়াইজ বা ব্লক ওয়াইজ সেখানকার বিধায়ক এবং ব্লক নেতৃত্ব থেকে সেটা ঠিক করবে। এই যে সহায়তা কেন্দ্রগুলো করা হবে সেগুলো কি সরাসরি ভোটাররা যারা অসুবিধায় পড়বেন তারা কি সরাসরি সহায়তা কেন্দ্র 100 100 বার। যেমন ধরুন এনুমিনেশন ফর্ম, এটা সকলের পক্ষে লিখে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সংশয় থাকতে পারে। আমাদের সহায়তা কেন্দ্র খোলা থাকবে, সকলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন, যদি কোনো অসুবিধা মনে করেন আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করবো, এবং তার জন্য মাইকিং হবে আগামীকাল এবং আগামী পরশু 2 দিন মাইকিং হবে যে আমরা যে সহায়তা কেন্দ্র খুলছি। এটা যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে খোলার, আমরা খুলব। দল থেকে তাই, সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, দল থেকে তাই নির্দেশ আছে। কালকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন। ঠিক আছে।